আযীজ হাজিরিন, আমরা জানি যে মানুষ যার সাথে চলে মন মেজাজে চলনে বলনে সে তাকে অনুসরণ করার চেষ্টা করে। কি বলেন, করে না? আমরা বন্ধু কাদেরকে বানাই? সাধারণত এমন ব্যক্তিকে বন্ধু বানাই যার সাথে আমার মনের মিল আছে, আমার মতামতের মিল আছে, আমার চলাফেরার মিল আছে। কথা ঠিক না বেঠিক? যার সাথে আমার মনের মিল হয় না, একসাথে দাঁড়াইলে খালি কথা কাটাকাটি হয়, ঝগড়া হয়, এমন মানুষকে আমরা বন্ধু বানাই। বন্ধু বানাই এমন মানুষকে যার সাথে আমার মনের মিল হয়, চলনে বলনে কথাবার্তা সবকিছুতে যার সাথে মিল হয়, তাকে আমরা বন্ধু বানাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আল মারউ ইয়াকিসু আলা খালিলিহি, আল মারউ ইয়াকিসু আলা খালিলিহি ফালইয়ানজুর মান ইয়াখালিল। পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারউ ইয়াকিসু আলা খালিলিহি, কোন মানুষকে তার বন্ধুর মাধ্যমে অনুমান করা যায়, চেনা যায়। অর্থাৎ কোন মানুষ যদি ভালো হয় তার বন্ধুও ভালো হয়, কোন মানুষ খারাপ হলে তার বন্ধুও খারাপ হয়। খারাপ মানুষের সাথে কখনো ভালো মানুষ চলতে পারে না, ভালো মানুষের সাথে কখনো খারাপ মানুষ চলতে পারে না। কথা ঠিক না বেঠিক? বন্ধু ভালো হলে বোঝা যায় লোকটাও ভালো, বন্ধু যদি খারাপ হয় বোঝা যায় লোকটাও খারাপ। এই জন্য ভালো বন্ধু ভালো মানুষের সাথে চলার দরকার আছে না নাই? একটা কথা আমরা শুনেছি, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। ভালো মানুষের সাথে চললে ভালো হওয়া যায়, খারাপ মানুষের সাথে চললে খারাপ হতে হয়। কথা ঠিক না বেঠিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের মধ্যে উদাহরণ দিয়ে বলেন, খায়রুল জালিসিস সালিহি মাসালুল জালিসিস সালিহি ওয়া মাসালুল জালিসিস সাউ কামাসালি রিহিল মিসকি কামাসালি রিহিল মিসকি ওয়া কিরিল হাদ্দাদ। পয়গম্বর বলেন, ভালো সঙ্গ আর খারাপ সঙ্গের উদাহরণ হলো ভালো মানুষের সাথে উঠা বসা করা আর খারাপ মানুষের সাথে উঠা বসা করা উদাহরণ হলো আতরওয়ালার মতো। কার মতো? আতরওয়ালা। আতরওয়ালার সাথে যদি আপনি উঠা বসা করেন, সুগন্ধি বিক্রেতার সাথে উঠা বসা করেন, চলাফেরা করেন, তার পাশে গিয়ে বসেন, তাহলে কিসের গ্রাম পাবেন? আতরের গ্রাম পাবেন, সুগন্ধির গ্রাম পাবেন, ভালো গ্রাম পাবেন। আর যদি দুর্গন্ধওয়ালার সাথে চলেন, তার সাথে উঠা বসা করেন, খারাপ গন্ধ পাবেন। কথা ঠিক না বেঠিক? পয়গম্বর বলেন, তুমি যদি ভালো মানুষকে বন্ধু নির্বাচন করো, তাহলে তোমার চলাফেরা ভালো হবে, তোমার আখিরাত সুন্দর হবে, উঠা বসা সবকিছু সুন্দর হবে। ওয়ামাতালুল জালিসিস সাউই কামাসালি কিরিল হাদ্দাদ। খারাপ মানুষের সাথে চলাফেরার উদাহরণ হলো কামারের মতো। কামার যে নাকি বিভিন্ন ধরনের ছুরি, দা, বটি এগুলো বানায়। আমি আর আপনি যদি তাদের কাছে গিয়ে বসি, তাহলে এই ছুরি, দা, বটি বানানোর একটা গন্ধ আছে, খারাপ গন্ধ আছে না? একটা খারাপ গন্ধ আছে। আল্লাহ নবী বলেন, হয়তো তুমি খারাপ গন্ধটা পাইবা, অন্যথায় তার এই আগুনের শিখা থেকে সে যে ফু দিবে, এই ফুৎকার থেকে, আগুনের শিখা থেকে তোমার শরীর উঠে এসে তোমার কাপড় তুলে দেবে। ছোট ছোট এরকম আগুনের শিখা, এগুলো কাপড়ের মধ্যে লাগলে কাপড় ছিদ্র হয়ে যায়। পয়গম্বর আলাইহিস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বলেন, খারাপ মানুষের উদাহরণ হলো এরকম। অর্থাৎ খারাপ মানুষের সাথে যদি উঠা বসা করো, খারাপ মানুষকে বন্ধু বানাও, তাহলে তোমার দুনিয়া এবং আখিরাত বরবাদ হবে। ভালো কিছু তার থেকে তুমি আশা করতে পারো না। কথা ঠিক না বেঠিক? এই জন্য কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন,
ফুরতা। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে 3টা আয়াত বর্ণনা করে বলেন, এই সমস্ত মানুষের পিছে হাঁটবা না, তাদের সাথে চলবা না, উঠা বসা করবা না। ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা। আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত মানুষকে বন্ধু বানাবা না, তাদের সাথে চলবা না, উঠা বসা করবা না, ডাকবা না। যারা মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যে নাকি তোমাদের অন্তরটাকে আমার জিকির থেকে দূরে সরায় দেয়, গাফিল বানায় দেয়। যারা আমার স্মরণ থেকে তোমাদেরকে গাফিল বানায় দেয়, এমন মানুষের সাথে উঠা বসা করবা না। এমন মানুষ আছে না নাই? কিছু মানুষ আছে তাদের সাথে চলাফেরা করলে নামাজ মিস হয়, জামাতের সাথে নামাজ পড়া যায় না, গাড়ি পরে নামাজ পড়িস আছে না নাই? তাই না, হাতে দুইটা নিজের টাকা খরচ করে মাদক সেবন করা, ইয়াবা খাওয়া, আছে না? একটু একটু করতে করতে পরে মাদকের ডিলার হয়ে যায়। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুতি মান আগফালনা কলবাহু আন যিকরিনা, যারা আমার স্মরণ থেকে তোমাদের অন্তরটাকে গাফিল বানায় দেয়, তাদের সাথে উঠা বসা করিও না। কিছু মানুষ আছে দেখবেন আশেপাশে বসলে খালি দুনিয়া নিয়ে আলোচনা, আজকে কয় টাকা কামাইছে, কালকে কত কামাইছে, কত টাকা মাইরা খাইছে, কত টাকা ইনকাম করছে, আছে না নাই? খালি দুনিয়া নিয়ে আলোচনা। কি করছেন জীবনে? জীবনে কি করছেন? এবারে কয় একটা ব্লগে আমি আলেম বানাইছি, আরেকটাকে মাদ্রাসায় দিছি, আরেকটায় মাশাআল্লাহ মুফতি সাহেব হইছে। দুনিয়া এগুলো জিজ্ঞেসি। আরে জীবনে গাড়ি বাড়ি কি করছেন এটা কোন? জীবনে গাড়ি বাড়ি কি করছেন সেটা বলেন। এরকম কথা কথা দুনিয়া নিয়ে ফিকির আছে না নাই? আছে না? মুসলমান খেয়াল করে দেখবেন, তার সাথে যদি আপনি উঠা বসা করেন, আপনার ব্রেনটাও সারাদিন দুনিয়া দুনিয়া করে, সারাদিন দুনিয়ার টেনশন, আইরে সে বাড়িঘর বানাই লাইছে, কথা কইলে দুনিয়া লয়া পোষা দেয়, আমারও কিছু করতে হবে, কথা ঠিক না ঠিক, এরকম টেনশন আর চিন্তা আসে না নাই? আল্লাহর জিকির থেকে অন্তরটা গাফিল হয়ে যায়, নামাজের কথা মনে থাকে না, শুধু দুনিয়ার টেনশন বাড়তে থাকে। আল্লাহ তাআলা বলেন এই সমস্ত দুনিয়াদারদের সাথে উঠা বসা করবে না, যাদের সাথে উঠা বসা করলে আমি আল্লাহ তাআলার জিকির থেকে তোমার অন্তর গাফিল হয়, তুমি গাফলতের মধ্যে অসতর্ক মধ্যে পড়ে যাও, এমন ব্যক্তির সাথে উঠা বসা করবা না। উঠা বসা করবা কার সাথে? যাকে দেখলে আল্লাহর কথা মনে হয়, মসজিদের কথা মনে হয়, যার সাথে চললে 5 ওয়াক্ত নামাজ কখনো মিস হয় না, জামাতের সাথে পড়া যায়, এমন ব্যক্তির সাথে উঠা বসা করো। বেনামাজির সাথে, এমন ব্যক্তির সাথে যে নাকি আল্লাহ তাআলার স্মরণ থেকে তোমাকে গাফিল করে, তার সাথে উঠা বসা করো না, তারে বন্ধু বানায়ও না। কে বলতেছেন? এমন ব্যক্তিকে বন্ধু বানায়ও না যে তার মনের ইচ্ছা মতো চলে। মনের ইচ্ছা মতো চলার মানুষ আছে না? আরে বেটা, দুনিয়াটা মস্ত বড়, খাওয়া দাওয়া ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো? খাওয়া দাওয়া ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো। এরকম স্লোগান দাতা আছে না নাই? ইচ্ছা মতো চলে। মন চাইছে সিনেমা দেখতেছে, মন চাইছে জিনা করতে চলে গেছে, মন চাইছে বিভিন্ন গুনাহের কাজ গান শুনতেছে, খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে। যেভাবে মনে চায় সেভাবে চলে, এমন লোক আছে না নাই? আল্লাহ তাআলা বলেন এই মন চাই জিন্দেগির সাথে কখনো চলাফেরা করো না, তুমিও বরবাদ হইবা, সেও বরবাদ হবে। মন চাহি জিন্দেগি যাদের, বলেন তো মুসলমানের জিন্দেগি কি নিজের ইচ্ছা মতো হবে না আল্লাহ তাআলার ইচ্ছা মতো হবে? মুসলমান মানে হলো আত্মসমর্পণকারী, যে আল্লাহ তাআলার ইচ্ছার উপর, আল্লাহ তাআলার মানসার উপর নিজেকে আত্মসমর্পণ করে দিয়েছে। আল্লাহ যেভাবে চায়, কোরআন যেভাবে চায়, নিজেকে সেভাবে পরিচালনা করবে। নিজের ইচ্ছা মতো চলার সুযোগ ইসলামে নাই। কথা ঠিক না ঠিক? কিন্তু আমরা এরকম মনচাহি জিন্দেগি বানায় নিয়েছি, যেমনি ইচ্ছা এমনি চলি। ইসলাম আমাকে সবকিছুতে দিক নির্দেশন দিয়েছে, কিন্তু আমি ইসলামের দিক নির্দেশন না মেনে এমন ব্যক্তিদের সাথে চলি যারা মনচাহি জিন্দেগিতে চলে, যারা নামাজের খবর রাখে না, রোজার খবর রাখে না, দিনদারিতার খবর রাখে না, মন যেটা চায় সেটাই করে। আল্লাহ বলেন এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করো না। এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করলে তোমার দুনিয়া আখিরাত সব বরবাদ হবে। কথা ঠিক না ঠিক? ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু
3 নম্বরে এমন ব্যক্তিদের সাথে উঠা বসা করবা না ওয়াকানা আমরুহু ফুরুতা, যাদের কাজ কর্মে কথাবার্তায় শুধু জুলুম আর জুলুম, সীমালঙ্ঘন পাওয়া যায়, কাজ কর্মের মধ্যে শুধু জুলুম পাওয়া যায়, সীমালঙ্ঘন পাওয়া যায়, এমন লোক আছে না নাই? সীমালঙ্ঘন কাকে বলা হয়? তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে সর্বপ্রথম সীমালঙ্ঘনের সংজ্ঞা হলো, তাফসীর হলো জুলুম, জুলুম করা, মানুষের প্রাপ্য অধিকার না দেওয়া, মানুষ থেকে জোর জবরদস্তি করে তার অধিকার ছিনিয়ে নেওয়া, এটাকে বলা হয় জুলুম। তাই বলা হয় কি জুলুম। এই জুলুমের, এই জালেমদের সাথে আমরা চলি না? কি বলেন, আছে না নাই? অনেক জালেম আছে, জালেমদের সাথে আমরা উঠা বসা করি, যারা নাকি মানুষের উপর জুলুম করে, খুন ধর্ষণ করে, চাঁদাবাজি ছিনতাই করে, আছে না নাই? ছিনতাই করা জুলুম না? জুলুম কিনা? চাঁদাবাজি করা জুলুম কিনা? আরেকজনের টাকা মাইরা খাওয়া জুলুম কিনা? এদের সাথে আমরা চলি কিনা? নিরপরাধ মানুষকে জেলের ভিতরে ঢুকায় দেওয়া জুলুম কিনা? কি বলেন না কেন? জুলুম না? এদের সাথে আমরা চলি কিনা? আল্লাহ বলতেছে এদের সাথে চলা যাবে, এই জালেমদের সাথে চলা যাবে না, যারা মানুষের অধিকার ক্ষুণ্ণ করে, যারা নিরপরাধ মানুষদেরকে জেলের ভিতরে ঢুকায় দেয়, যারা খুন ধর্ষণ রাহাজানি ছিনতাই, যারা চাঁদাবাজি আর যারা টেন্ডারবাজিতে লিপ্ত থাকে, এদের সাথে উঠা বসা করা, এদের সাথে উঠা বসা করা প্রলাপন কম না বেশি? বলেন কম না বেশি? এই জন্য আল্লাহ বলেন বন্ধু ভালো নির্বাচন করো, যার সাথে চলবা, যার সাথে উঠা বসা করবা এমন লোকটা ভালো নির্বাচন করো, যাকে মহাব্বত করবা এমন লোকটা ভালো নির্বাচন করো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বন্ধুত্বের আসর শুধু দুনিয়াতে নয়, বন্ধুত্বের প্রভাব আখিরাতেও থাকবে। এই জন্য আল্লাহর নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, একজন লোক আখিরাতে ওই ব্যক্তির সাথে থাকবে যাকে সে দুনিয়াতে মহব্বত করেছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে যাকে সে মহব্বত করেছে আখিরাতে তার সাথেই হয় না, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। ঠিক না ঠিক? এটা হাদিসের ভাষ্য থেকে বোঝা যায়। এই জন্য এমন মানুষকে বন্ধু বানাতে হবে যে নাকি ভালো মানুষ, যে আমাকে ভালো কাজের আদেশ করে, যার সাথে চললে আমি ভালো হতে পারি। কথা ঠিক না? আজকে দেখা যায় যুব সমাজ বিভিন্ন ইহুদি খ্রিস্টানদেরকে মহব্বত করে, তাদের জার্সি গায়ে লাগায় ঘুরে, তাদেরকে মহব্বত করে, ভালোবাসে, উঠা বসা সবসময় তাদের আলোচনা, তাদের সন্তান কয়জন, ঘর বাড়ি কয়টা, টাকা পয়সা কত আছে, লাইফ স্টাইল কেমন, খায় কেমন, চলে কেমন, হাগে কেমন, মুতে কেমন, এগুলো পর্যন্ত খোঁজ খবর রাখে এমন ফলাফল সমাজে আছে না নাই? আরে আছে না নাই? এই খেলার একটা সময় যখন আসে দেখা যায় বাংলাদেশে কি পরিমাণ যে পাগলের ছয়লা, আছে না নাই? কি পরিমাণ জার্সি, এই পরিমাণ মনে হয় অন্য কোনো কাপড় তার নাই, জার্সি আছে অনেকগুলো। তুমি মেসিকে মহব্বত করে 10 নম্বর জার্সি পরে ঘোরাফেরা করলা, তুমি নেইমারকে মহব্বত করে হলুদ রঙের জার্সি পরলা, কিন্তু মদিনাওয়ালা, যে মদিনাওয়ালা তোমাকে এত ভালোবাসলো, তোমার জন্য সারাটা জীবন কান্নাকাটি করলো, যে মদিনাওয়ালা তোমার জন্য নিজের কন্যা সন্তানকে শহীদ করলো, যে মদিনাওয়ালা তোমার জন্য 3 বছর পর্যন্ত শিয়াবে আবি তালেবের মধ্যে জেল কাটলো, ওই মদিনাওয়ালার রঙে তুমি রঙিন হইলা না, ওই মদিনাওয়ালাকে ভালোবাসলো না। একদিন তো দেখলাম না ওই মদিনাওয়ালার ভালোবাসায় জুব্বা, পাঞ্জাবি, পাগড়ি টুপি পরে তুমি মসজিদে আসছো, একদিন তো দেখলাম না। গায়ের মধ্যে মেসির জার্সি দেখা যায়, নেইমারের জার্সি দেখা যায়। কথা ঠিক না বেঠে? আহারে যুবক, তুমি কারে মহব্বত করলা চিনলা না, কাকে মহব্বত করার দরকার ছিল বুঝলা না। আমার আপনার পয়গম্বর যাকে মহব্বত করলে, যাকে মহব্বত করে একটা গাছ জান্নাতি হয়ে গেছে, যাকে মহব্বত করে ভালোবেসে তাকে ভালোবাসার দরকার ছিল। কথা ঠিক না ঠিক? পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। সাহাবায়ে কেরাম যখন নতুন মিম্বর বানায় দিয়েছেন, পয়গম্বর এখন আর খুতবা দেন মিম্বরে দাঁড়ায় দাঁড়ায়। মসজিদে নববীতে গাছটা শুকনো কাঠ গাছ, দাঁড়ায় দাঁড়ায় পেয়ারা নবীর বিয়োগ ব্যথায় কান্না শুরু করছে। কোথা থেকে যেন কান্নার আওয়াজ পাওয়া যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখলেন গাছ থেকে কান্নার আওয়াজ।
তাড়াতাড়ি গাছটার কাছে গেছেন, গাছটাকে জড়ায় ধরছেন। কান্দো কেন, কান্দো কেন? গাছ বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দীর্ঘদিন পর্যন্ত আমার সাথে আপনি হেলান দিয়া আপনার শরীর মোবারক লাগায় আপনি খুতবা দিয়েছেন। আপনার শরীর মোবারক, বরকতি শরীর মোবারক আমার শরীরের সাথে লাগছে, আমার কাছে ভালো লাগছে। আমি তো আপনাকে ভালোবাসি গো নবী। এখন যেহেতু আর হেলান দেন না, আপনার ভালোবাসায়, আপনার বিয়োগ ব্যথায় আমি নিজেকে সংবরণ করতে পারছি না, কান্না করতেছি। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও শুকনা গাছ, শুকনা কাঠ, টেনশন করো না, আমি তোমার জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেয়, তুমি যেন আবার মানুষকে খেজুর দিতে পারো, মানুষদেরকে আরাম দিতে পারো, খেজুর দিতে পারো, আমি তোমার জন্য দোয়া করব। এরপরও গাছ কান্না থামায় না। ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছটাকে নিজের বুকের সাথে জড়ায় সান্ত্বনা দিলেন, তুমি চিন্তা করো না, কান্না করো না, হাসরের ময়দানে জান্নাতের মধ্যে আমি নবীর সাথে তুমি গাছও থাকবা। সুবহানাল্লাহ। একটা গাছ নবীকে মহব্বত করে জান্নাতে হয়ে গেছে। কিতাবের মধ্যে আসছে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা উট ছিল, নাম ছিল কাসওয়া। নাম কি? বোবা প্রাণী, কিছুই বুঝে না একটা উট। কথা ঠিক না বেঠিক? তেমন কোনো অনুভূতি শক্তি নাই, বোবা প্রাণী। নবীকে মহব্বত করার কারণে একটা উট জান্নাতি হয়ে গেছে। সুবহানাল্লাহ। পয়গম্বরের মহব্বতের উট কাসওয়া, পয়গম্বরের যখন ইন্তেকাল হয়ে গেছে, পয়গম্বরের ইন্তেকালের পর এই বিয়োগটা সহ্য করতে পারে নাই, নবীকে ভালোবাসে, নবীকে মহব্বত করে কাসওয়া পয়গম্বরের ইন্তেকালের পরে নিজে না খেয়ে দিনের পর দিন না ঘুমায়া, সাহাবায়ে কেরাম খাবার দেয়, ওর খাবার খায় না, ঘুমাইতে বলে ঘুমায় না, না খেয়ে না খাবার খেয়ে নবীজির বিয়োগ ব্যথায়, নবীজির ভালোবাসায় নিজের শোকার্ত হয়ে দিনের পর দিন না খেয়ে কাসওয়া নামক উটটা মৃত্যুবরণ করেছে। আহারে, নবীকে কি পরিমাণ ভালোবেসেছে, মহব্বত করেছে। ও মুসলমান, ভাগ করার মুসলমান, ও যুব সমাজ, তুমি কাকে ভালোবেসেছো? পয়গম্বরের একটা গাধা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাধা উফাইর তার নাম। এই গাধাটা কিতাবের মধ্যে আসছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত ভালোবেসেছে, নবীর মৃত্যুর পরে গাধাটা দীর্ঘদিন পর্যন্ত না খেয়ে পাগলের মতো হয়ে কোনো খাবার দাবার না গ্রহণ করে কান্নাকাটি করে অবশেষে পাহাড়ের উপর থেকে নিচে আত্মহত্যা করে মারা গেছে। সুবহানাল্লাহ। এই পরিমাণ ভালোবেসেছে, জড় পদার্থ সহ, গাছপালা সহ। শুধু তাই নয়, এরকম বোবা প্রাণীগুলো নবীকে ভালোবেসে জান্নাতি হয়ে গেছে। আর তুমি কাকে ভালোবাসো? কোরআনে কারীমের মধ্যে ঘটনা আছে আসহাবে কাহফের ঘটনা। আসহাবে কাহফের সাথে 7 জন ইসলামী সুন্দর ভালো যুবক, যারা নাকি ঈমানের জন্য নিজের সর্বস্ব ত্যাগ করেছে, এরকম 7 জন যুবকের সঙ্গী হয়েছে একটা কুকুর। কে? কুকুর। এই কুকুর 7 জন যুবককে সেভ করার জন্য তাদের গুহার মধ্যে বসা ছিল দীর্ঘ সময়। কিতাবের মধ্যে লেখা হয়েছে আল্লাহ তাআলা 7 জন ভালো মানুষের সঙ্গী হওয়ার কারণে এই কুকুরটাকে পর্যন্ত আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষের সাথে চলার দরকার আছে না নাই? আমরা চলি কাদের সাথে? খারাপ মানুষদের সাথে। ও মুসলমান, বুঝো না, তুমি এলাকার নেতাকে তোমার বন্ধু বানাও, জালেমদেরকে তোমার বন্ধু বানাও, যারা খুব দর্শনের মধ্যে নিজের সাক্ষী হয় তাদেরকে বন্ধু বানাও, যারা মানুষদের চাঁদাবাজি করে তাদের বন্ধু বানাও, মানুষের উপর জুলুম করে তাদের বন্ধু বানাও, জমি থেকে মাটি কেটে নিয়ে যায় তাদের বন্ধু বানাও। আছে না নাই? তুমি তাদেরকে বন্ধু বানাও, একবারও চিন্তা করলে না তারা তোমাকে জাহান্নামে নিপতিত করবে। এই সমস্ত মানুষদেরকে বন্ধু না বানায় যদি তুমি মসজিদের ইমামকে বন্ধু বানাইতা, তুমি যদি আলেমকে বন্ধু বানাইতা, তুমি যদি মাদ্রাসার হুজুরদেরকে মহব্বত করতা, তাদেরকে বন্ধু বানাইতা, তুমি যদি তাদেরকে ভালোবাসতা, মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবাসতা, আল্লাহ নবী বলেন আল মারউ মা মান আহাব্বা, যে যাকে ভালোবাসে হাসরের ময়দানে ভালো মানুষদের সাথে তার হাসর হবে। সুবহানাল্লাহ। তাহলে ভালো মানুষের সাথে চলার দরকার আছে না নাই? খারাপ বন্ধুর ফাঁদে পড়ে অনেক মানুষ জাহান্নামী হয়েছে। কোরআনে কারীমের মধ্যে একটা সুন্দর চমকপ্রদ ঘটনা একটা উল্লেখ আছে, বলবো নাকি? খারাপ মানুষদের সাথে সঙ্গী হইয়া বন্ধু বানায়া জীবন ধ্বংস করছে, এরকম একটা ঘটনা আছে, হৃদয় বিদারক ঘটনা।
ওই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা ঘটনা উল্লেখ করেছেন। আয়াতটা হলো আল্লাহ তাআলা বলেন, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিদ ফুলানান খলিলা। হাসরের ময়দানে কিছু মানুষ আফসোস করবে আর বলবে, হায় আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম, আমি যদি ওই গাঁজা খোরকে বন্ধু না বানাইতাম, ইয়াবা খোরকে বন্ধু না বানাইতাম, নেশা খোরকে বন্ধু না বানাইতাম, আমি যদি ভালো মানুষকে বন্ধু বানাইতাম, তাহলে আমার আজকের এই করুণ পরিণতি হতো না। হাসরের ময়দানে মানুষ আফসোস করতে করতে নিজের হাত খেয়ে ফেলবে। এই আয়াতের শানে নজুল হিসাবে তাফসীরের কিতাবের মধ্যে আছে, মাআরিফুল কোরআনের মধ্যে শানে নজুল উল্লেখ করা হয়েছে। মক্কার দুইজন মুশরিক উকবা ইবনে আবি মুঈত আর উবাই ইবনে খালফ, উকবা ইবনে আবু মুঈত আর উবাই ইবনে খালফ দুইজন খুব কঠিন বন্ধুত্ব, যেদিকে যায় একসাথে যায়। এমন বন্ধু আছে না, চলাফেরা সব একরকম, কাপড় বানাইলে শার্ট পরলো একরকম হবে, ফ্যান পরলো কি জুতা পরে একরকম, এরকম বন্ধু আছে না নাই? তো উবাই ইবনে খালফ আর উকবা ইবনে আবি মুঈত এই দুটো হচ্ছে এরকম কঠিন বন্ধুত্ব। কিন্তু উকবা ইবনে আবি মুঈতের একটা ভালো অভ্যাস ছিল, যখনই ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে আসতো, যখনই ব্যবসায়ী লাভবান হতো, তখনই ব্যবসার একটা অংশ দিয়া, লাভের একটা অংশ দিয়া মক্কা মদিনার ভালো ভালো মানুষদেরকে দাওয়াত দিয়ে দিয়ে খাওয়াইতেন। ভালো মানুষদেরকে দাওয়াত দিয়া এই উকবা ইবনে আবি মুঈতের এই অভ্যাস। এবার যখন ব্যবসায়ী কাফেলা সিরিয়া থেকে অনেক লাভ নিয়ে আসলো, উকবা ইবনে আবি মুঈত সে নিয়ত করে ফেললো, এবারও আমি যত নিয়মে এলাকার সবচেয়ে ভালো মানুষটাকে দাওয়াত দিয়ে খাওয়াবো। মনে মনে চিন্তা করে ভালো মানুষটাকে রাইরে চিন্তা করে আর চিন্তা করে ভালো মানুষটাকে, যত চিন্তাই করে মাথার মধ্যে শুধু একটা নামই ঘুরে, তিনি অন্য কেউ নয়, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। যত চিন্তা করে ভালো মানুষটারে খাওয়াবো, ততই কার নাম মাথায় আসে? আমার আপনার নবী, প্যারা নবী হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম মাথায় আসে। যে মক্কার মধ্যে যদি কোনো ভালো মানুষ থাকে, এক নামে তার মতো ভালো, সত্যবাদী, সত্য, ভদ্র, সুন্দর, এমন ছেলে আর মক্কায় দ্বিতীয় আরেকটা হতে পারে না। উকবা ইবনে আবি মুঈত যেমন চিন্তা করেছে, সাথে সাথে পয়গম্বরের কাছে চলে গেছে, গিয়ে দাওয়াত দিয়ে দিছে, মুহাম্মদ অমুক দিন আমার বাড়িতে দাওয়াত, তোমার খাইবা। নির্ধারিত সময় পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকবা ইবনে আবি মুঈতের বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে যাওয়ার পরে একসাথে যখন খাইতে বসছে, পয়গম্বর চিন্তা করতেছে, হায় উকবা তো একজন কাফের মুশরিক, তার সাথে তো আমার পেট পূজার সম্পর্ক হতে পারে না, খাবার দাবারের সম্পর্ক হতে পারে না, তার সাথে আমার সম্পর্ক হবে ঈমানের সম্পর্ক, তার সাথে আমার সম্পর্ক হবে দ্বীনের সম্পর্ক, ইসলামের সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? কারোর সাথে সম্পর্ক হবে কিসের? ধর্মীয় সম্পর্ক, ঈমানের সম্পর্ক। আমরা তো স্বার্থের সম্পর্ক করি। এই জন্য দেখবেন নির্বাচন আইলে জীবনে 10 টাকা দিয়ে একটা চা কিনে খায় না, নির্বাচন আইলে 30টা চা খায়। আছে না নাই? সম্পর্ক কিসের? চায়ের। কিসের সম্পর্ক? 5 টাকা দিয়ে বিক্রি হয়ে যায়, এমন মানুষ আছে না নাই? কয়েকবার চা খাওয়াইছে, বাস উনি যত খারাপই হোক, সমাজের যত বড় জালেম হোক, ওনারা ভোট দেয়। চা খাওয়াইছে, হুজুর একটা এই দায়বদ্ধতা আছে না, মুনাফিকি করুন যে ওনারটা খাইছি, ওনারটা কি করছে? খাইছে। এই জায়গাতে কঠিন ইমানদার আছে না নাই? এরকম আমাদের সম্পর্ক হলো সব খাওয়ার সম্পর্ক, আরেকজনের পিছনে চলা খাওয়ার লাগে, এর লেগে। কিন্তু নবী বলেন যে উকবা ইবনে আবি মুঈতের সাথে আমার সম্পর্ক তো খাবারের সম্পর্ক হতে পারে না, উকবার সাথে আমার সম্পর্ক হবে ঈমানের সম্পর্ক। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার রেখে দাঁড়ায় গেলেন, বলতেছেন, উকবা ইবনে আবি মুঈত, তোমার বাড়িতে ততক্ষণ পর্যন্ত খাবার গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত তুমি আমার সামনে ঈমান পাঠ না করবা, কালিমা শাহাদাত পাঠ না করবা, ঈমান না আনবা, খাবার গ্রহণ করব না। উকবা ইবনে আবি মুঈত চিন্তা করলো, মুহাম্মাদের মতো একজন ভালো মানুষ যদি আমার বাড়িতে না খায় চলে যায়, মানুষ আমাকে খারাপ বলবে, সমাজ আমাকে খারাপ বলবে। এই জন্য সে পয়গম্বরের সামনে ঈমান, পয়গম্বরের সামনে কালিমা শাহাদাত পড়ে ফেলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঈমান কালিমা শাহাদাত পাঠ করেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো খুব খুশি যে না, উকবা ইবনে আবি মুঈত মক্কার এত বড় একজন নেতা, এত
একজন ব্যবসায়ী, সে যেহেতু ঈমান করছে, সে যেহেতু ঈমান নিয়ে আসছে, এটা সমাজের জন্য অনেক ফায়দাজনক হবে। আল্লাহ নবী সানন্দে একেবারে খুশিতে খাবার গ্রহণ করে বাড়িতে চলে গেছে। কিন্তু ওই যে বন্ধুর মার পেটে আছে উকবাহ ইবনে আবী মুআইতের অন্তরঙ্গ বন্ধু উবাই ইবনে খালদ, সে যখন জানতে পারলো উকবাহ ইবনে আবী মুআইত ঈমান নিয়ে আসছে, মুসলমান হয়ে গেছে, তাড়াতাড়ি দৌড়ে আসছে। কি শুনলাম এটা? কি শুনছস? শুনছি তুই নাকি ভালো হয়ে গেছস, তুই নাকি মুসলমান হয়ে গেছস, তুই নাকি ঈমান নিয়ে আসছস, মুহাম্মাদের প্রতি বিশ্বাস স্থাপন করছস। হ্যাঁ করছিলাম। তো কি করছিলাম? হ্যাঁ করছিলাম। এবার উবাই ইবনে খালদ বলে, একসাথে খাবার খাই, একসাথে চলাফেরা করি, গেঞ্জিটা কিনলো একসাথে কিনি, জুতা কিনলো একসাথে জুতা কিনি, বাথরুম গেল একসাথে যাই, এমন আমার বন্ধুত্ব তোর সাথে। তুই আমারে না কইয়া মুহাম্মাদের প্রতি কিভাবে ঈমান আনলি? তোর সাথে আর চলাফেরা করন যাইতো না? তোর সাথে কি? তোর সাথে বন্ধুত্ব শেষ, আজকের মধ্যেই বন্ধুত্ব শেষ করে দিলাম। এই বন্ধুর ফান্দে পড়ে উকবাহ ইবনে আবী মুআইত বলতেছে, আরে আমার বাড়িতে মুহাম্মদ আসছে, তাকে খাবারের দাওয়াত দিছি, না খেয়ে যদি চলে যায়, দেখতে খারাপ দেখা যায়, মানুষও খারাপ বলবে যে মুহাম্মদের মতো ভালো মানুষ উকবাহ ইবনে আবী মুআইতের বাড়িতে যেহেতু খায় নাই, মনে হয় সমস্যা আছে, এমন চরিত্র বেশি একটা ভালো না। এই চিন্তা করে আমি কি করছি? তৎক্ষণাৎ ঈমান আনছি, কালিমায়ে শাহাদাত করছি, মুসলমান হয়েছি। মূলত মুখ থেকে মুসলমান হয়ে উবাই ইবনে খালদ বলে, উকবাহ ইবনে আবী মুআইত এভাবে মুখের কথায় বিশ্বাস করি না, প্রমাণ দিতে হবে। তুমি যে ঈমান আনো নাই, কিভাবে প্রমাণ দিল? চলো তুমি আমার সাথে গিয়া মুহাম্মদের সামনে মুহাম্মদের চেহারায় থুতু মারবা। নাউজুবিল্লাহ। মুহাম্মদের চেহারায় যদি তুমি থুতু মারতে পারো, তাহলে বিশ্বাস করব তুমি প্রকৃতপক্ষে ঈমান আনো নাই, তুমি এমনিতেই সামাজিকতা রক্ষার্থে ঈমান এনেছো। যে কথা সেই কাজ বন্ধুর ফান্দে পড়ে উকবাহ ইবনে আবী মুআইত, উবাই ইবনে খালদ সহ বন্ধু বান্ধব নিয়ে আমার আপনার পয়গম্বরের দরবারে চলে গেছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন। উকবাহ ইবনে আবী মুআইত যখন গেছে, পয়গম্বর তো দেখে অনেক খুশি হয়ে গেছে, মাত্র গতকালকে তার বাড়িতে দাওয়াত খেলাম, ঈমান আনলো, এখন মনে হয় বন্ধু বান্ধব নিয়ে আমার কাছে আসছে, ঈমান আনবে। পয়গম্বর খুশিতে সালাম দিয়া দিছে, সালাম দিয়া দাঁড়ায় গেছে। উকবাহ ইবনে আবী মুআইতকে বুকে জড়ায় নেবে এই জন্য দাঁড়াইছে, কিন্তু বন্ধুর ফান্দে পড়ে, আরেকজনের ফান্দে পড়ে, আরেকজনের সাথী হওয়ার কারণে, আরেকজনের ফান্দে পড়ার কারণে, বন্ধুর কুমন্ত্রণায় সে প্যারা নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বেয়াদবি করে বসেছে। পয়গম্বর যখন চেহারা বানায় দিছে, হাত বানায় দিছে, পয়গম্বর যখন তাকে কোলাকুলি করার জন্য, মুআনাকা করার জন্য তার সামনে গেছে, সে সবার সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে থুতু মারছে। থুতু মারার সাথে সাথে পয়গম্বরের চোখ থেকে গড় গড় করে পানি পড়া শুরু হয়েছে। হায় রে উকবাহ ইবনে আবী মুআইত, গতকালকে না তুই ঈমান আনলি, ঈমান আনলে তুই জান্নাতের মালিক হয়ে গেছিলি, আজকে উবাই ইবনে খালদ বন্ধুর ফান্দে পড়া তুই জাহান্নামী হয়ে গেলি। সাথে সাথে আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়া সান্ত্বনার আয়াত পড়ায়া দিয়েছেন, ইয়া ওয়াইলাতা লাম আত্তাখিয ফুলানান খলিলা। হাশরের ময়দানে ও আমার পয়গম্বর, আপনি টেনশন করবেন না, কান্না করবেন না। হাশরের ময়দানে এই সমস্ত জালেমরা, ইয়াউমা ইয়া'আদু যালিমু আলা ইয়াদাইহি, এই সমস্ত জালেমরা যারা বন্ধুর ফান্দে পড়ে নিজের জীবন শেষ করছে, যারা নেতার ফান্দে পড়ে নিজের জীবন শেষ করছে, যারা চাঁদাবাজদের ফান্দে পড়ে জীবন শেষ করছে, হাশরের ময়দানে নিজের হাত কামড়ায় কামড়ায় আফসোস করবে আর বলবে, হায় আমি যদি অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম, লাকাদ আদাল্লানি আনিদ যিকরি বাদা ইয জাআনি, হেদায়েত তো আমার বাড়িতে চলে আসছিল, আমি তো জান্নাতি হয়ে গেছিলাম, আমি তো মুসলমান হয়ে গেছিলাম, আমি তো ঈমান নিয়ে আসছিলাম, কিন্তু তার ফান্দে পড়ার কারণে, বন্ধুত্বের কারণে আজকে আমি জাহান্নামী হয়ে গেলাম, ঈমান হারা হয়ে গেলাম। হাশরের ময়দানে এই সমস্ত জালেমরা আফসোস করবে, আফসোস করলেও কিন্তু তখন কোনো লাভ হবে না। কথা ঠিক না ঠিক? এই জন্য মুসলমান বন্ধু বানাও আলেমদেরকে। কাদেরকে? আলেমদেরকে বন্ধু বানাও, ইমামকে বন্ধু বানাও, ভালো মানুষকে বন্ধু বানাও, হাজী সাহেবকে বন্ধু বানাও, গাজী সাহেবকে বন্ধু বানাও, মাদ্রাসা ছাত্রদেরকে বন্ধু বানাও, মাদ্রাসার উস্তাদদেরকে বন্ধু বানাও। কোন মদখোর, জুয়াখোর, কোন হিরোইনসি ব্যক্তিকে বন্ধু বানায় না, ইয়াবাখোর কোন ব্যক্তিকে বন্ধু বানায় না, কোন নেশাখোর ব্যক্তিকে বন্ধু বানায় না, চাঁদাবাজকে কোনো বন্ধু বানায় না,
তাহলে কিন্তু এদের কারণে তোমার জাহান্নাম নিশ্চিত হবে। কথা ঠিক না বেঠিক? এই জন্য বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে। শুধু আমরাই কি সতর্ক থাকবো না আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবো? বলেন, শুধু কি আমাদের সতর্কতা দরকার না সন্তানদের সতর্কতা দরকার? আরে আমাদের জীবন তো শেষ, কিন্তু আমাদের সন্তানরা, তাদের প্রতি যদি আপনি খেয়াল না রাখেন, তারা তো বন্ধুর বান্ধবরা সুন্দর খাওয়া শিখে শিখেলাইব, খাওয়া শিখে। আর খাওয়া একবার শিখে লাইলে এটা সুডানি যে কি ঝামেলা। কথা ঠিক না বেঠি? যতই ফিডান সুডা ছুটি নেই, আড়া লাগে থাকে। ফিরি খাইতে রাজি আছে 1 দিন 2 দিন 10 দিন 20 দিন, কিন্তু এই আড়া ছাড়তে রাজি না। আছে না নাই? এই জন্য নিজের সন্তানদের প্রতি বিশেষভাবে খেয়াল রাখবেন কার সাথে উঠা বসা করে। কার সাথে উঠা বসা করে কোন খারাপ মানুষের সাথে চললে আপনি সতর্ক করেন, তাকে ধমক দেন। আরেকদিন যদি দেখি খবর আছে, আপনি কিছুই বলেন না, খবরই রাখেন না, আস্তে করে খাওয়া শিক্ষা একেবারে বোম হয়ে বয়ে রয়েছে। তখন আপনি যত চেষ্টাই করেন, আপনারা দাউলে উল্টা দৌড়ায়, খাওয়া কি করে না বন্ধ? কথা ঠিক না বেঠিক? খাওয়া বন্ধ করে না বাপ মারে দৌড়ায়? বাপ মারে দৌড়ায়। এই জন্য সন্তানের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হন, নিজের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সতর্ক হন। আরেকজনের ফান্দে বইয়া নিজের দুনিয়া আখিরাত নষ্ট করেন না। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন।